এরকম লাল হয়ে যাওয়া শশা এগুলো আমি কেটে নিয়েছি। আমি কেটে নিয়েছি এরকম লাল। অল্প করে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজিয়ে ফেলে দেব। নমস্কার, সুজাতা রন্ধনশালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বাড়িতে লাল হয়ে যাওয়া বা বাগানে যেসব শশাগুলো বিক্রি হয় না, ছোট লাল হয়ে যাওয়া সেই শশা দিয়ে আজকে লোটে মাছ দিয়ে তরকারি। তা আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এইরকম লাল হয়ে যাওয়া শশা এগুলো আমি কেটে নিয়েছি। আমি কেটে নিয়েছি এরকম লাল হয়ে যাওয়া শশা, এগুলো আর বিক্রি হবে না, এগুলো তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। শশা আমি এবারে উনুন ধরিয়ে নিচ্ছি, শশাগুলো আমি একটু ভাপিয়ে ফেলে দেব। অল্প করে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজিয়ে ফেলে দেব। আমি আলাদা করে জল দেবো না, এই লবণ দিয়েছি, এক্ষুনি জল বেরিয়ে যাবে। আমি শুধু থালা চাপা দিয়ে দেবো। আদা রসুন একসাথে বেটে নেব। আমার ভাবানো হয়ে গেছে, বিশেষ জল বেরোয়নি। আমি এবার ঢেলে ফেলবো। শশার জলে আমার শশা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো সরিষার তেল। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো চেলা করা কাঁচা লঙ্কা। এর জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ, দিয়ে দেবো ভাবিয়ে রাখা শশা। দিয়ে দেবো লবণ হলুদ মাখানো লোটে মাছ। লোটে মাছগুলো আমি এবার এর ওপর দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। এবারে একটু খুলে খুলে নেড়ে দেবো। হয়ে এসছে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। লোটে মাছ শশার ডালনা।